বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো এই ফিল্মটা কিছুদিন আগে রিলিজ হয়েছে সিনেমা হলে এবং ভালো রেসপন্স পাচ্ছে। আর এই ফিল্মটা সত্য ঘটনা নিয়ে তৈরি এবং এই গল্পের পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি সবই তুলে ধরবো। তো কথা না বাড়িয়ে স্টার্ট। তো গল্পটা হচ্ছে দ্য সবরমতী রিপোর্ট বলে একটা গল্প, যেটা সত্য ঘটনা নিয়ে তৈরি। এবং এই গল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে আসল ঘটনাটা কি, সেটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সবরমতী 2001 সালে গুজরাটে। অযোধ্যা থেকে গুজরাট যাওয়ার একটা ট্রেন ছিল যেটার নাম ছিল সবরমতী এক্সপ্রেস। এবং সেই ট্রেনটা কি আদৌ অ্যাক্সিডেন্ট হয়েছিল না অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল, সেটা সাংবাদিকতা নিয়ে এই গল্পটা। এবং সাংবাদিক সেটা তুলে ধরে 2007 সালে, তার 6 বছর পর। এবং শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে গেলে আপনাকে 2 ঘন্টা সিনেমা হলে এই সিনেমাটা দেখতে হবে। এবার চলে যাই পজিটিভ দিক। আমরা জানি যে এই চরিত্রে যে মূল চরিত্রে অভিনয় করছে যে হিরোটা, যে 12 ফেল সিনেমাতে বিক্রান্ত মেসি যে একটা ছাপ তুলেছিল, এখানেও সেই একই ধরনের ছাপ তুলতে চলেছে, কিন্তু একটু অন্য ধরনের। এখানে তিনি একজন সাংবাদিক করেন। আগে সিনেমা নিয়ে সাংবাদিকতা করতো, পরে সে সামাজিক সাংবাদিকতা করে। এবং সেখানে তার সাথে অনেক দুর্ব্যবহার হয় এবং তাকে নিয়ে তার সৎ কর্মজীবনকে অসৎভাবে কনভার্ট করে দেয়, তার জীবনটা তছনছ করে দেয়, কেরিয়ার। তারপর থেকে সে কীভাবে তার কেরিয়ার আবার ফিরে পায় এবং সে কীভাবে সত্য ঘটনাটা নিয়ে নেয়, সত্য ঘটনা তুলে ধরে জনগণের সামনে, সেটা নিয়ে এই গল্প। ভালো কন্টেন্ট নিঃসন্দেহে বলা যেতে পারে। আর এখানে যে সিনটা আমার পজিটিভ যে দিকগুলো লেগেছে, অনেক পজিটিভ দিক আছে। তার মধ্যে হচ্ছে সাংবাদিকতা যারা প্রথম আসে সাংবাদিকতা লাইনে এবং তাকে কি ফেস করতে হয় সেইগুলো এখানে দেখানো হয়েছে। সাংবাদিকের যে মালিক থাকে, সে পয়সার জন্য নিজের আসল খবরটা কিভাবে লুকিয়ে রাখে, যেগুলো জনগণকে জানতে দেয় না, সেটা এখানে আছে। এখানে এটাও আছে যে মানুষ কিভাবে সৎ সাংবাদিকতা না সৎ মানুষ থেকে কীভাবে আড়াল করে রাখে, সেটা এখানে আছে। মানুষ কীভাবে পরিবর্তন হয়ে যায়, চাকরি চলে যাওয়ার পর মানুষ কীভাবে পরিবর্তন হয়, তার কথাবার্তার চালচলন খুব সুন্দরভাবে। মেসি এক্সপ্রেশনগুলো খুব সুন্দর। সিনেমাটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রথম 40 মিনিট আপনি মানে থতমত খেয়ে যাবেন যে কি দেখছি। প্রথম 40 মিনিট আপনি কিছুই বুঝতে পারবেন না। তারপর যে রাশিদ খান্না আসবে, রাশিদ খান্না এন্ট্রি হবে 40 মিনিট পর। এখানে হিরোর এন্ট্রি প্রথমে, এবং হিরোইন যে মেন চরিত্রে অভিনয় করছে তার অভিনয় 40 মিনিটের পর থেকে দেখা যাবে। এবং রাশিদ খান্নাও খুব সুন্দরভাবে তার হেল্প নিয়ে আসল মুখোশটা তুলে ধরলো এবং কীভাবে তাই ভিকটিমগুলো কালেক্ট করছিল, কিভাবে যে মানুষজনের সাথে গিয়ে সেখানে খোঁজ খবর নেওয়া হচ্ছিল এবং আসল খবরটা তুলে ধরার জন্য তাকে গুজরাট যেতে হয়। তো এই গল্পগুলো, খুঁটিনাটি বস্তুগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে এই ফিল্মে। এবং শেষ পর্যন্ত যে আসল অপরাধী তাকে কীভাবে সাজা দেয়, সেটাই দেখার বিষয়। আপনার মতামত কি যদি এই ফিল্মটা দেখে থাকেন, বা ফিল্মটা যদি নাও দেখে থাকেন, আপনার রিয়াকশান কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ফিল্ম রিভিউ, ওয়েব সিরিজ রিভিউ, সং রিয়াকশান, ট্রেলার রিভিউ নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।